ডক্টর রেজাউল করিম আপনার কাছে আসতে চাই। জামায়াতও নির্বাচন চাই এবং ধরেন বিএনপি যেরকম 15 বছর 16 বছর ধরে নির্যাতিত নিপীড়িত, জামাতও একই মাত্রার বা তার চেয়ে হয়তো সংখ্যায় কম হতে পারে, কিন্তু হয়তো মানের দিক দিয়ে নির্যাতনের মাত্রা জামাতের উপরে কোনো অংশে কম ছিল না। কিন্তু জামাতকে নির্বাচন নিয়ে রেজাউল ভাই খানিকটা কনফিউজড। কেন বলছি? কারণ বিএনপি চেয়ারপারসন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে লন্ডনে দলের আমির ডক্টর শফিকুর রহমান দেখা করার পরে বললেন যে তিনি রোজার আগে নির্বাচন চান, তার মানে 17 ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারি মাঝের আগে নির্বাচন চান। একদিন পরে আবার তিনি কুড়িগ্রাম গিয়ে বললেন যে 3টা শর্ত আছে। ফলে জামাতের আসলে অগ্রাধিকার কি এখন? সংস্কার, বিচার, নির্বাচন, তিনটাই? নাকি বিএনপি যেরকম বলছে নির্বাচিত সরকার এসে সংস্কার করবে, বাকি কাজকর্মগুলো করবে, এখন নির্বাচনের প্রধান? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বিজ্ঞ প্রিয় সঞ্চালক এবং আমার সহ আলোচকবৃন্দ, দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল এবং আমাদের দলের মধ্যে আছে গণতন্ত্র। আমরা বরাবরই সকল নির্বাচনেই বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ করেছে এবং নির্বাচিত হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে এটা খুবই পরিষ্কার যে আমরা বর্তমান যেই ব্যবস্থা, অর্থাৎ যে নির্বাচনের দাবিটা সর্বত্র, গত 15 বছর দেখেন আমাদের কিন্তু আমরা নির্বাচনে ভোটে কেউ অংশগ্রহণ করতে পারিনি। সুতরাং বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত সকল জনগণের আকাঙ্ক্ষা এখন একটাই, সেটি হচ্ছে নির্বাচন দিতে হবে, কারণ আমরা ভোট দিতে পারিনি। আর ভোট না হওয়ার কারণে, রাতে হওয়ার কারণেই এই সমস্যাগুলো তৈরি হয়েছে। একদিকে আমরা বলতে পারি বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং এই লড়াই সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি। আমরা আমাদের নেতৃবৃন্দকে হারিয়েছি, আয়নাগর গুম খুনের শিকার হয়েছে। এর মধ্য দিয়ে যে বাংলাদেশটা আমরা পেয়েছি, আমাদের যাই কথাটি হচ্ছে যে বিগত এখানে যে নির্বাচনগুলো হয়েছে, রাতে হয়েছে, দিনে হয়েছে, আমির নির্বাচন হয়েছে, দেখুন জামাত ইসলামী কেন সংস্কারটাকে জোর দিচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী কেন বলছে যে বিচার হতে হবে। অর্থাৎ যারা এই খুন খারাপি করেছে, এই দেশের যে অন্যায় অবিচার করেছে, এগুলোর বিচার তো হতে হবে। এটা আমার মনে হয় আমরা কেউই দ্বিমত নাই আমাদের। আজকে আমরা সবাই বলছি এবং আমরা একবারে খুবই দিবালোকের মতো পরিষ্কার দেখতে পাচ্ছি যে ওই ফ্যাসিবাদের দোসররা যারা রাত্রে ভোট করেছে তারা কিন্তু এখন প্রশাসনে আছে। সুতরাং আমি আর আপু, সুলতান ভাই আমরা ইলেকশনে চলে যাব, নাসির ভাই, কিন্তু এরাই কিন্তু ইলেকশন করবে। তাহলে আপনি কি বলতে পারেন যে আসলেই ওই রকম একটা ফেয়ার ক্রেডিবল ইলেকশন হবে? সুতরাং আমরা মনে করি যে এই ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা এবং শহীদের মায়েদের যে কান্না 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে যেটা শুরু হয়েছে লাশের উপরে নৃত্য করার মাধ্যমে, গুম খুনের মাধ্যমে, সেই জায়গার এটার বিচার অবশ্যই হতে হবে। আমার মনে হয় এটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। বিচারটা নির্বাচন আগে হতে হবে, নির্বাচন আগে আর পর বলতে কিছু নাই, বিচার তো হবে। অবশ্যই বিচার গঠন হয়েছে, বিচার সেটি কাজ চলছে। বিচার নিয়ে আপনার সংশয় আছে কোনো? না, আমাদের সংশয়ের মানুষের প্রত্যাশার জায়গা, কারণ জনগণকে দেখাতে হবে। এই যে আজকের অভ্যুত্থান পরবর্তী যে নির্বাচন, এখন কিন্তু এই ভোট হওয়ার কথা ছিল না, আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু আমরা তো যেভাবেই হোক আবার আওয়ামী লীগ এসে গেছে, তারা তো 41 পর্যন্ত ডিজাইন করেছে। সুতরাং এই যে আমাদের রাজনৈতিক দল সবাই মিলে যে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে যে আমরা বিজয়টা অর্জন করেছি, সুতরাং এই জায়গায় তো সবার প্রত্যাশার জায়গায় নির্বাচন। কিন্তু সেটা যদি আপনি এরকম করেন যেন তেন একটা নির্বাচন, সেটা যদি ওই ফ্যাসিবাদের দোসররাই আবার মতো করে, সেটা যদি সংস্কার ছাড়াই আবার যদি ওই পুলিশকে দিয়ে হয়, তাহলে আমরা মনে করি রেজাউল ভাই ধরেন নির্বাচন, জাতির প্রত্যাশা। রেজাউল ভাই নির্বাচন তো ধরেন করেন বেসিক্যালি ডিসি এবং এসপি। ফলে এখন যারা ডিসি আছেন বা যে ব্যাচটা ডিসি হবেন, এরা চাকরি থেকে যেতে আরো 15 বছর লাগবে। পরের যারা ডিসি হবেন তারাও আওয়ামী লীগের সময়েই চাকরিতে আসা, সেই গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স নিয়ে আসা। তাহলে আপনি কোন ডিসি, কোন প্রশাসন দিয়ে নির্বাচন করবেন? সেই রকম সংস্কার করতে গেলে আপনার কত বছর সময় লাগবে? আপনি দেখুন, যারা এই সমস্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট ছিল তারা কিন্তু প্রশাসনের বিভিন্ন যন্ত্রে কিন্তু এখনো বসা আছে, বিভিন্ন জায়গায় আছে। এবং ডিসিকে সকালে এই গভর্নমেন্ট অর্ডার করেছে, বিকালে যখন তার ব্যাপারে ফ্যাসিবাদের রিপোর্ট আসছে যে এই নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল, তখন গভর্নমেন্ট সেটাকে চেঞ্জ করে ফেলছে। অর্থাৎ আপু যেটা বলেছে, গভর্নমেন্টের মধ্যে একটা আনরেস্ট সিচুয়েশন আছে এবং সমন্বয়হীনতা আছে এবং অনেকগুলো
আনস্কিল আমরা বলবো যে অনেকগুলো ব্যক্তি এখানে কিন্তু আছে যারা আসলে একটা গভর্নমেন্ট চালানোর জন্য যতটুকু তাদেরকে ক্যাপাসিটি দরকার তাদের এই জায়গার ঘাটতি আছে। সুতরাং আমরা মনে করি একটি নির্বাচনের জন্য অবশ্যই এই সংস্কার বিচার, এবং আমরা এর সাথে এটাও মনে করি যে আমাদের আমির জামাত যেটা বলেছেন যে নির্বাচন আপনার রামাদানের আগে, আমরা মনে করি পসিবল, এবং আমরা এটাও মনে করি যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি যায় তাহলে নির্বাচন আরও আগেও সম্ভব। কিন্তু যেই গতি আমরা লক্ষ্য করছি এই গতিতে সেটা কোথায় গিয়ে ঠেকবে অলমাইটি নোজ দ্যাট। জি